আমার মেয়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে হঠাৎই জাপান আসার সিদ্ধান্ত নিলাম। টিকিট কেটে কয়েক ঘন্টার মধ্যেই আকাশে উড়াল দিলাম। শুধু মাথায় ছিল পাসপোর্ট এবং পার্মানেন্ট রেসিডেন্স কার্ড নিতে হবে। জাপান এয়ারপোর্টে যখন পৌঁছালাম তখনই আমার খেয়াল হলো আমার কাছে কোনো জাপানিজ টাকা মানে ইয়েন নাই। ট্রেনের টিকিট কাটবো কীভাবে, বাসায় কিভাবে পৌঁছাবো? কল করার জন্য ব্যাগ থেকে ফোন বের করে দেখি একদম চার্জ নাই, ফোন অফ হয়ে আছে, সাথে চার্জারও নেই। বিপদের উপর বিপদ। চারিদিকে জাপানিজ মানুষের ভিড়ে নিজেকে খুবই অসহায় মনে হচ্ছিল। আল্লাহ ছাড়া উদ্ধারকর্তা কে আছেন, তার সাহায্য দরকার। এয়ারপোর্টে নামাজের রুমে গিয়ে অজু করে নামাজ পড়ে দোয়া করলাম। কোনো মিরাক্কেলের আশা নিয়ে আবারও পার্স ব্যাক্সের করলাম। বাংলাদেশের 1000 টাকা ছাড়া কিছুই নেই। আমি জানি 100% ভরসা নিয়ে দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল করবেন। নামাজের রুমের লাগেজ রেখে উপায় খুঁজতে বের হইলাম। মানি এক্সচেঞ্জে গিয়ে জিজ্ঞাসা করলাম টাকা ইয়েনে চেঞ্জ হবে কি না, যদিও জানতাম এটা হয় না। এরপর ইনফরমেশন ডেস্কে গিয়ে সব খুলে বললাম। মহিলাটি সব বুঝলো, তারপর বলল, দেখো টাকা দিয়ে আমরা তোমাকে হেল্প করতে পারবো না, তুমি তোমার রিলেটিভদেরকে ফোন দিয়ে আসতে বলো। তারপর এক দোকানে গিয়ে রিকোয়েস্ট করে ফোনটাকে চার্জ করতে বললাম। এরপর বিশাল এয়ারপোর্টে হাঁটতে থাকলাম, খুঁজতে থাকলাম কার কাছ থেকে আমি কিছু সাহায্য পেতে পারি। বাঙালি কোনো মহিলা চোখে পড়ছিল না। অতপর অনেক সময় পর একজন হিজাবি বোনকে দেখলাম, কিশোরী একটি মেয়ে এবং তার হাজব্যান্ড। মনে আশা জাগলো। দোয়া করতে করতে কাছে গিয়ে তাকে সালাম দিলাম। তারপর সরাসরি বলে ফেললাম, দেখেন আপু, আমি খুব বিপদে পড়েছি। আমি হঠাৎ করেই কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই জাপানে চলে এসেছি আমার মেয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে। আমি সাথে জাপানে কারেন্সি আনতে ভুলে গেছি। এখন আমি বাসায় ফিরতে পারছি না। আপনারা যদি আমাকে 2000 টাকা ইয়েন দেন আমি বাংলাদেশ থেকে এখনই বিকাশ করে দিতে পারবো। আপুটা উত্তর দিল, আমরা বেড়াতে এসেছি, আমাদের কাছে জাপানিজ টাকা পয়সা ওভাবে নেই। ওনার অপারগতার কথা শুনে হতাশ হয়ে যাচ্ছিলাম। এমন সময় ওনার হাজব্যান্ড এসে জিজ্ঞাসা করলো কী হয়েছে। তখন উনি আমাকে বলল, আমি যদি বাংলাদেশ থেকে বিকাশ করে দিতে পারি তাহলে উনি আমাকে ইয়েন দিবেন। ফোনে ছিল মাত্র 3% চার্জ। আমি বললাম, ভাই ফ্রি ওয়াইফাই কানেক্ট করে দেশ থেকে কাউকে বিকাশ করতে বলবো, তার জন্য একটু সময় লাগবে। এই দেখেন আমার ফেসবুক আইডি, আমি অনলাইনে কোরআন শেখাই, আমার যথেষ্ট ফলোয়ার আছে, আমার ভাই আছেন। সব কিছু শোনার পরে উনি রাজি হয়ে গেল। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, ইনশাল্লাহ আপনার টাকা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, তিনি 3000 ইয়েন আমাকে দিয়ে চলে গেলেন। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিক। তারপর থেকে মনে মনে শুধু ভাবছি আর তুলনা করছি ও দেশ আর এ দেশ, ইহকাল আর পরকালের মধ্যে। ও দেশে বিকাশে ব্যাংকে আমার লাখ টাকা পড়ে আছে, মানে বাংলাদেশে ব্যাংকে আমার লাখ টাকা পড়ে আছে, কিন্তু এখানে তো আমার কোনো সেটা কাজেই আসলো না। চারিদিকে এত লোক, তবুও অসহায় ভ্রান্তের মতো এদিক ওদিক ছোটাছুটি করছি। আচ্ছা, প্রস্তুতি ছাড়া ইহকাল ছেলে পরকালে পাড়ি দিচ্ছেন, কী উপায় হবে তাদের? বিপদের উপর বিপদ, কোনো সাহায্যকারী নেই। যত বড়ই ধনী হন না কেন, ব্যাংক ব্যালেন্সের যত ক্ষমতায় থাকুক না কেন, আমল ছাড়া কোনো মূল্য নেই সেখানে। সূরা মারিজে বলা হয়েছে, সেদিন অপরাধীরা জাহান্নাম থেকে বাঁচার জন্য মুক্তিপণ হিসেবে তার সন্তান, স্ত্রী, ভাই বোন, জাতিগোষ্ঠী যারা তাকে আশ্রয় দিতে এমনকি পৃথিবীর সব কিছু দিয়ে জাহান্নাম থেকে বাঁচাতে চাইবে, কিন্তু কোনো কাজ হবে না। জীবনের প্রতিটি ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। চলুন পরকালের পথে যাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করি আজ এবং এই মুহূর্ত থেকেই, যেন বিদ্যুৎ বেগে ফুলছিরাত পার হতে পারি আর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। এটা একটা ঘটনা আমি পড়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে দেখেন, লাখ লাখ টাকা আছে বাংলাদেশে, কিন্তু জাপানে যে তাকে কত বড় বিপদে পড়তে হয়েছিল, তার এই লাখ টাকার কোনো মূল্যই ছিল না। এটা তো গেল পৃথিবীর মধ্যেই, এদেশ থেকে ও দেশে, কিন্তু পরকালে যেয়ে কী করবেন? ইহকাল আর পরকালের মধ্যে কতই না পার্থক্য। ইহকালে আপনার যত ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, নাম খ্যাতি, যশ যাই থাকুক না কেন, পরকালে কিন্তু কোনো কাজে আসবে না। পরকালে যে কাজগুলো আপনার সাথে যাবে সেগুলো করার চেষ্টা করি আমরা সকলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন, সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন।